জাতীয় দল হারলে শুধু দলই হারে না, যারা কর্মকর্তা রয়েছে তারাও হারে। এটা আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা। কি বার্তা আসলে তিনি পৌঁছে দিতে চান? এরপরে কিন্তু একটা লাইন ছিল, আসলে আমরা সবাই মিলেই একটি টিম। রাইট, সবাই মিলে একটি টিম। এখন এই বার্তাটা আসলে কি বার্তা দিতে যাচ্ছেন? এই কথা যেটা বোঝানোর চেষ্টা করেছেন যে যেহেতু ক্রিকেটাররা মাঠে খেলেন, এন্ড অফ দ্য ডে যে 11 জন বাংলাদেশের টেস্টে তো এখনো সাদা ড্রেস, T20 এবং ওয়ানডে দ্যাট ইজ সাদা বলে লাল সবুজ জার্সি পরে খেলেন। মূলত তারাই হয়তো দেশের হয়ে আন্তর্জাতিক মানদণ্ডে লড়াই করেন, দেশকে প্রতিনিধিত্ব করেন। কিন্তু এর বাইরে ক্রিকেট বোর্ডের যারা কর্মকর্তা আছেন, ক্লাব কর্মকর্তা যারা আছেন, যারা বিভাগীয় পর্যায়ে NCL, BCL পরিচালনা করেন, অর্থাৎ ক্রিকেট অর্গানাইজার এবং ক্রিকেট ব্যবস্থাপনায় জড়িত, তারাও কিন্তু জাতীয় দলকে নানাভাবে প্রস্তুত করার জন্য, তাদের রসদ, তাদের উপাদান সংগ্রহের জন্য সারা বছর পরিশ্রম করেন। ক্রিকেটাররা পরিশ্রম করেন মাঠে একটা হেড কোচের আন্ডারে, একটা ট্রেনারের আন্ডারে, একটা ব্যাটিং কোচের আন্ডারে, একটা পেস বোলিং কোচের আন্ডারে, একটা স্পিন বোলিং কোচের আন্ডারে। আর যারা অর্গানাইজার আছেন, যারা ক্রিকেট ব্যবস্থাপনায় জড়িত, তারা কিন্তু থ্রু আউট দ্য ইয়ার এই ক্রিকেটারদের, এই সংগঠকদের বেতন ভাতা জোগাড় থেকে শুরু করে তাদেরকে নানাভাবে তত্ত্বাবধান করা, ব্যবস্থাপনার কাজটা করেন। কাজে এটা কিন্তু একটা ইটস এ কমপ্লিট টিম ওয়ার্ক। এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্রিকেটারদেরকে দেওয়ার জন্য যে আপনারা খেলেন, আমরা খেলি না, কিন্তু আমরাও কিন্তু আপনাদের তৈরি করায় ভূমিকা রাখি। অফকোর্স আপনি অস্বীকার করতে পারবেন না, শুধু যদি বলেন যে বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে খেলে, তাদের যারা কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ আছে, তারাই শুধু তাদের পেছনে ভূমিকা রাখছে, ব্যাপারটা তা না। এই প্লেয়ারগুলো বেতন পাচ্ছে, 2 টাকা কম হোক বেশি হোক, সেই বেতনটা ক্রিকেট বোর্ড দিচ্ছে, আমি আপনি না। তো ক্রিকেট বোর্ড তাদের বেতন সরবরাহ করছে, তাদের লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, প্র্যাকটিস ফ্যাসিলিটিস আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে সেই অনুযায়ী করার চেষ্টা করা হয়। কিন্তু এবং আমি একটা কথা এই অনুষ্ঠানে বহুবার বলেছি যে আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি, এই 3 আমলেই স্বাধীনতার পর বোর্ড ছিল। আমি কোনো বোর্ডের পক্ষ নিয়ে বলছি না, কোনো বোর্ডই জাতীয় দলের ব্যবস্থাপনায় কারচুপি করার চেষ্টা তেমন একটা করেনি। বোর্ডে তার মানে অনিয়ম হয়নি, অস্বচ্ছতা, অনৈতিক কার্যক্রম এবং সোজা কথা নানা অর্থনৈতিক অস্বচ্ছতা ছিল, লক্ষ্য পরিকল্পনাহীনতাও ছিল। বাট জাতীয় দলের ব্যবস্থাপনায় আমাদের ক্রিকেট সংগঠকরা প্রাণপণ চেষ্টা করেন তাদের উইদিন দেয়ার লিমিটেশনস। কাজেই সেই সত্য বার্তাটা কালকে ক্রিকেটারদের আমার মনে হয় বর্তমান বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল দিতে পেরেছেন এই কারণে যে তিনি প্রথমে ক্রিকেটার, পরে জাতীয় দলের অধিনায়ক, তারও পরে তিনি ক্লাব কোচিং করিয়েছেন, তারও পরে তিনি আন্তর্জাতিকভাবে ICCর গেম ডেভেলপমেন্টের হয়ে 1 যুগের বেশি সময় কাজ করেছেন। এখন তিনি বোর্ড প্রেসিডেন্ট, অর্থাৎ তিনি ক্রিকেটারদের রোলেও ছিলেন, অর্গানাইজারদের রোলটাও তিনি দেখেছেন। অর্গানাইজাররাও যে পেছনে থেকে ক্রিকেটারদেরকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করেন, তাদের পরিণত হতে, তাদের প্রতিষ্ঠিত হতে, তাদের নিজের মেধা প্রজ্ঞা প্রকাশের ক্ষেত্র তৈরি করে দেন, সেটা বুলবুলের জানা। এবং সেই জানা থেকে তিনি এই কথাটা বলেছেন যে দল হারলে শুধু খেলোয়াড়রা হারে না, আমরা যারা সংগঠক আমরাও হারি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।